আগামী জাতীয় নির্বাচন বাজারে নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়িয়ে দিবে এমন আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন নির্বাচন ঘিরে অবৈধ টাকার সরবরাহ বাড়তে পারে। এতে বাজারে পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি, যা নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। আর এই উৎসবে বেশিরভাগ সময় জনগণ তার নিজের টাকা খরচ করে অংশ নেন না, বরং প্রার্থীরাই যোগান দেন ব্যাপক পরিমাণ অর্থ। প্রার্থীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে হরহামেশাই। অর্থনীতিবিদরা বলছেন নির্বাচনে প্রার্থীদের খরচ করা অর্থের বড় অংশই অবৈধ পথে আয় বা কালো টাকা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতিতে কালো টাকার প্রবাহ বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং বিভিন্ন রকমের গবেষণায় দেখা গেছে যে এই সময়টাতে গ্রামে গঞ্জে অর্থের সরবরাহ ঘটে এবং এটাকে যারা প্রার্থী রয়েছেন বা যারা প্রার্থীদের সমর্থক রাজনৈতিক দলসমূহ তারা এটাকে বিনিয়োগ মনে করেন। স্থানীয় পর্যায়ে যে এই কালো টাকার সরবরাহ হয় তো তখন কিন্তু স্থানীয় অর্থনীতির যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা বিঘ্নিত হয়। এই কালো টাকা বাজারে হঠাৎ বাড়তি অর্থের যোগান সৃষ্টি করে, এতে বেড়ে যায় মূল্যস্ফীতি, তৈরি হয় আয় বৈষম্য। জনসংযোগের সময়টাতে আসলে এখানকার হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে যে পরিবহন খরচ, যে খাদ্য খরচ, এই সমস্ত রকমের খরচ কিন্তু ইতিমধ্যে বেড়ে যাওয়া শুরু হয়েছে। এই কারণেই দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে বিশেষ করে গ্রাম পর্যায়ে মূল্যস্ফীতির উপর একটা বড় চাপ তৈরি হয়েছে। ব্ল্যাক মানি যখন সার্কুলেশন হতে শুরু করে, ঘুষ এবং দুর্নীতির মাধ্যম দিয়ে যে টাকাগুলো সার্কুলেট হওয়া শুরু করে এবং তখন সেই টাকাটা যখন বাজারে চলে আসে তখন কিন্তু সাধারণ ক্রেতারা ওই বাজারে আর টিকে থাকতে পারে না, কারণ সাধারণ ক্রেতাদের যে আপনার পারচেসিং পাওয়ার, সেই পারচেসিং পাওয়ারটা তখন কমে যায়। বিশ্লেষকরা বলছেন নির্বাচনে অবৈধ টাকার বিস্তার রোধে নির্বাচন কমিশনের শক্ত নির্দেশনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। প্রতিটা পাড়ায় পাড়ায় যে ক্যাম্প তৈরি করে, সেই প্রতি ক্যাম্পে যে খাওয়া দাওয়া হাত খরচের যে টাকাটা খরচ হয়, এটা তো এটার ভিত্তিতে অনুমান করা যায় যে কত কোটি টাকা একজন ক্যান্ডিডেট খরচ করে। অবৈধ কর্মকাণ্ডে রেস্ট্রিকশন আনা যায়, তাহলে নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়াটা স্বাভাবিক হবে। ইলেকশন যে ডিসিপ্লিন, সেই ইলেকশন ডিসিপ্লিনের ভিতরে একটা প্রভিশন থাকা উচিত, যে নির্বাচন কস্ট একটা মিনিমাইজেশন থাকা উচিত। এদিকে গত ৩ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক অধ্যাদেশে জানানো হয় নির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি ব্যয় করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।